অবশেষে সেই বহুল প্রতীক্ষিত নির্দেশনা আসলো প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে। তৃতীয় টার্মিনাল চালু করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সরকার গঠনের পর মাত্র কয়েকদিনের ব্যবধানেই তিনি তৃতীয় টার্মিনালের কার্যক্রম চালু করার জন্য এই নির্দেশনা দিয়েছেন আজ সচিবালয়ে। কি নির্দেশনা তিনি দিয়েছেন, কবে নাগাদ এই তৃতীয় টার্মিনাল সাধারণ যাত্রীদের জন্য খুলে দেয়া হবে, তার বিস্তারিত আলোচনা করতে চাই আজকের এই ভিডিওতে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক সভায় উপস্থিত ছিলেন। সচিবালয়ে বৈঠক শেষে বিমান ও পর্যটন মন্ত্রীর কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন কি নির্দেশনা আসলে দেয়া হলো, তিনি কি বলেছেন, চলুন সেটি একটু জেনে নিন। বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যেন সামনে থার্ড টার্মিনাল চালু করা যায়, সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন। থার্ড টার্মিনাল কবে নাগাদ চালু হবে? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, কবে নাগাদ চালু হবে এটা তো বলা যাবে না, এখন আলাপ আলোচনা হবে, তদন্ত হবে, কিভাবে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে, তবে নির্দিষ্ট কোনো সময় দেয়া যাবে না। থার্ড টার্মিনাল নিয়ে বেশ কিছু সুপারিশ ছিল, কিছু অংশ ভাঙতে হবে, নেটওয়ার্ক সমস্যা ছিল, 99% বেশি কাজ সম্পন্ন হয়েছে, তারপরও থার্ড টার্মিনাল চালু কেন করা সম্ভব হলো না? এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, কেন চালু হচ্ছে না সেটা অন্তর্বর্তী সরকারের সময় ছিল, প্রশ্নটা তাদের করতে পারতেন, এখন প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যেন সামনে চালু করা যায়, সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পটি একনেকে অনুমোদন পায় 2017 সালের 24 অক্টোবর। সেই সময় ব্যয় ধরা হয়েছিল 13,610 কোটি টাকা। পরে আরও 7,788 কোটি 59 লাখ টাকা বাড়িয়ে প্রকল্পের আকার দাঁড়ায় 21,398 কোটি টাকা। 2019 সালের ডিসেম্বরে প্রকল্পটির নির্মাণ শুরু হয়। এই খরচের বেশিরভাগ আসে জাপানি সহযোগিতা জাইকার কাছ থেকে। শাহজালালে বর্তমানে দুটি টার্মিনাল রয়েছে। এই দুটি টার্মিনালের আয়তন 1 লাখ বর্গমিটার। তৃতীয় যে টার্মিনালটি হচ্ছে সেটির আকার বর্তমান দুটি টার্মিনালের দ্বিগুণের বেশি, 2,30,000 বর্গমিটার হবে এর আয়তন। 2019 সালের ডিসেম্বরে শুরু হয় এর নির্মাণ কাজ। প্রকল্প অনুমোদনের সিদ্ধান্ত অনুসারে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 2024 সালের এপ্রিলের মধ্যে। ঢাকা কনসোর্টিয়ামের মাধ্যমে জাপানের মিৎসুবিশি ও ফুজিতা এবং কোরিয়ার স্যামসাং এই 3 প্রতিষ্ঠান মিলে থার্ড টার্মিনাল নির্মাণ করছে। থার্ড টার্মিনালের মোট 37টি অ্যাপ্রন পার্কিং থাকবে, ফলে একসঙ্গে 37টি উড়োজাহাজ পার্ক করা যাবে। শাহজালাল বিমানবন্দরে বর্তমানে ট্যাক্সিওয়ে আছে 4টি, নতুন করে আরও 2টি হাই স্পিড ট্যাক্সিওয়ে যোগ হওয়ার কথা। নির্মিত তৃতীয় টার্মিনালে যাত্রী সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে প্রতিটি ধাপ। এখানে থাকছে মোট 26টি আধুনিক বোর্ডিং ব্রিজ, যার মধ্যে প্রথম ধাপে চালু হচ্ছে 12টি। ফলে একসঙ্গে একাধিক ফ্লাইট ওঠানামার সুযোগ পাবে যাত্রীরা, সময়ও বাঁচবে অনেকটা। টার্মিনালে প্রবেশ করে যাত্রীরা যাতে দীর্ঘ লাইনে ভোগান্তিতে না পড়ে সে লক্ষ্যে বহির্গমনের জন্য থাকছে অত্যাধুনিক 15টি সেলফ সার্ভিস চেক ইন কাউন্টার সহ মোট 119টি চেক ইন কাউন্টার।
বহির্গমন প্রক্রিয়া আরও দ্রুত করতে থাকছে ৬৬টি ইমিগ্রেশন কাউন্টার, যার মধ্যে 10টি স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা ই গেটের সুবিধা। অন্যদিকে আগত যাত্রীদের জন্য রয়েছে অত্যাধুনিক ব্যবস্থা, 5টি স্বয়ংক্রিয় চেক ইন কাউন্টার সহ মোট 59টি ইমিগ্রেশন কাউন্টার। নিরাপত্তা নিশ্চিতে থাকবে 27টি ব্যাগেজ স্ক্যানিং মেশিন, 40টি স্ক্যানিং মেশিন, 16টি ক্যারোসেল ও 11টি বডি স্ক্যানার। এই প্রযুক্তি নির্ভর ও যাত্রীবান্ধব কাঠামো নিশ্চিত করবে দ্রুত, স্মার্ট ও ঝামেলাহীন অভিজ্ঞতা। উন্নত ও আধুনিক যাত্রী সেবা নিশ্চিত করতে তৃতীয় টার্মিনালে স্থাপন করা হয়েছে 16টি অত্যাধুনিক লাগেজ বেল্ট। যাত্রীদের ভোগান্তি কমানো এবং গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে দীর্ঘদিনের সমালোচনার জবাবে এটি হতে যাচ্ছে একটি যুগান্তকারী পরিবর্তন। কারণ প্রতিটি ফ্লাইট অবতরণের পর নির্ধারিত সময়ের মধ্যেই লাগেজ সরবরাহ সম্ভব হবে এই বৃহৎ ও দ্রুত গতির বেল্ট ব্যবস্থার মাধ্যমে। এই টার্মিনালে পরপর এরকম 16টি লাগেজ বেল্ট বসানো হয়েছে, যেগুলো স্বয়ংক্রিয়ভাবেই কাজ করবে। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে তাদের গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা দেওয়ার ক্ষেত্রে এই 16টি লাগেজ বেল্ট সবচেয়ে বড় ভূমিকা রাখবে। কারণ যাত্রীদের কাছে নির্ধারিত সময়ে লাগেজ পৌঁছে দেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পুরনো টার্মিনালটিতে। তাই অত্যাধুনিক যন্ত্রপাতি এবং স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে বিমান তাদের উন্নত সেবা প্রদান করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে। আসেন লাগেজ বেল্টগুলো দেখাই, কত বড় বড় লাগেজ বেল্ট। আগের আমাদের যে টার্মিনাল 1-2 যে ধারণা, সে ধারণা পুরো চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমরা 10 নম্বর লাগেজ বেল্টের এখানে আছি, 10 নম্বর লাগেজ বেল্টে দেখেন লাগেজগুলো আসতে শুরু করেছে। এটা কিন্তু এখন ওদের টেস্ট চলছে, আর আমরা এসেছি সেজন্য তারা কিন্তু একটু টেস্ট করে বিষয়গুলো দেখাচ্ছে যে এই যে লাগেজগুলো একটার পর একটা বেল্টে আসছে, এবং বেল্টটা দেখেন ওই প্রান্ত থেকে এই প্রান্ত অনেক বড়। আমরা একটু দেখাই যে ওই যে ওইখান থেকে লাগেজগুলো আসা শুরু হয়ে এই বেল্টটা ঘুরে যখন যাচ্ছে 10, 11, এই পাশাপাশি দেখেন 12, 13, 14, 15, 16, মোট 16টি লাগেজ বেল্ট কিন্তু এই টার্মিনালে রয়েছে। দেশের অন্যতম বৃহৎ এই মেগা প্রকল্পটি দ্রুত চালু করা সব যাত্রীর কিন্তু একটি আকাঙ্ক্ষা ছিল। কত দ্রুত সময়ের মধ্যে এই সরকার এটি চালু করতে পারে সেটি এখন দেখার বিষয়। কারণ অধিকাংশ কাজ যখন শেষ হয়ে গেছে, অর্থাৎ 99% বেশি, 1% কিছু কম এই কাজটি বাকি রয়েছে। তো এখন কোনো রকমের কালক্ষেপণ না করে বর্তমান সরকার যদি এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন করতে পারে, তাহলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে এভিয়েশন হাব হওয়ার যে স্বপ্নটি দেখেছিল সেটি বাস্তবায়ন করা সম্ভব হবে। তাই জনস্বার্থে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা নিশ্চয় কর্তৃপক্ষ মানবেন এবং দ্রুত সময়ের মধ্যে তৃতীয় টার্মিনাল বাস্তবায়ন করবেন এবং সাধারণ যাত্রীদের জন্য খুলে দেবেন। তো ভিউয়ার্স, আপনাদের মতামত কি তৃতীয় টার্মিনাল নিয়ে তা জানাতে মোটেও ভুল করবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আগামীতে আবারও তৃতীয় টার্মিনাল নিয়ে কী ধরনের আপডেট আসছে সেগুলো নিয়েই আমি হাজির হব। ভিউয়ার্স, আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি আজকের মতো এই ভিডিও থেকে। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad, keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.